আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত অরহৎ সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শুনতেছেন বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তের জীবন কাহিনী। গত পর্বে আপনাদেরকে দেশনা করেছিলাম ভগবান বুদ্ধ শালবনে পতিত্ব সমুৎপাদ সম্পর্কে আনন্দবান থেকে দেশনা করেছিলেন। এরপরে কি হলো শুনুন। আরেকবার পূজনীয় আনন্দবান্তে সহ ভগবান বুদ্ধ রাজগৃহের গৃহকূট পর্বতে অবস্থান করতেছিলেন। সেখানে একদিন মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণের জ্ঞাতার্থে তিনি মতিমান আনন্দকে জ্ঞানগর্ভ বাক্যে জিজ্ঞেস করলেন, আনন্দ, বর্জিগণ যে সবসময় সম্মিলিত হয় এবং বারবার একত্রিত হয়, একথা কি তুমি শুনেছ? উত্তরে আনন্দ বলেন, হ্যাঁ ভান্তে, তা আমি শুনেছি। তখন বুদ্ধ দৃঢ় কণ্ঠে বললেন, আনন্দ, যতদিন বর্জিগণ সম্মিলিত হবে, বারবার একত্রিত হবে, ততদিন পরিহানি ঘটবে না, অধিকন্তু তাদের শ্রীবৃদ্ধিই হবে। আনন্দ, বর্জিগণ যে একই সময়ে সম্মিলিত হয়ে থাকে এবং একসঙ্গে তাদের কর্তব্য সম্পাদন করে থাকে, একথা কি তুমি শুনেছ? হ্যাঁ ভান্তে ভগবান, আমি তা শুনেছি। যতদিন ওরা এই নিয়ম মেনে চলবে, ততদিন ওদের পরিহানি হবে না, বরঞ্চ তাদের শ্রীবৃদ্ধি আশা প্রত্যাশা করবে। আনন্দ, বর্জিগণ যে তাদের পুরানো রাজধর্ম মেনে চলে, অপ্রজ্ঞাপ্ত বিধি প্রজ্ঞাপ্ত করে না এবং প্রজ্ঞাপিত নিয়মের উচ্ছেদ সাধনও করে না তারা, একথা কি তুমি শুনেছ? হ্যাঁ ভান্তে, আমি তা শুনেছি। যতদিন ওরা এই নিয়ম মেনে চলবে, ততদিন ওদের পরিহানি হবে না, অধিকন্তু তাদের শ্রীবৃদ্ধি প্রত্যাশা করবে। আনন্দ, বর্জিগণ যে তাদের বয়োবৃদ্ধগণকে যত উচিত পূজা সম্মান গৌরব মেনে চলে, তাদের নীতিবাক্য মেনে চলা উচিত বলে মনে করে, একথা কি তুমি শুনেছ? হ্যাঁ ভান্তে, তা আমি শুনেছি। যতদিন ওরা এই নিয়ম মেনে চলবে, ততদিন ওদের পরিহানি হবে না, বরঞ্চ তাদের শ্রীবৃদ্ধি প্রত্যাশা করবে। আনন্দ, বর্জিগণ যে তাদের কুলবধূ অথবা কুলকুমারীদেরকে বল প্রয়োগ করে দর্শন করে না, একথা কি তুমি শুনেছ? হ্যাঁ ভান্তে, তা আমি শুনেছি। যতদিন ওরা এই নিয়ম মেনে চলবে, ততদিন ওদের পরিহানি হবে না, অধিকন্তু তাদের শ্রীবৃদ্ধি হবে। আনন্দ, বর্জিগণ তাদের রাজধানীর ভেতরে এবং বাইরে বজ্জি রাজগণের যে সমস্ত চৈত্য বিদ্যমান রয়েছে, উহাদের তারা যথাযথ পূজা সম্মান ও গৌরব করে থাকে এবং যে সমস্ত সম্পত্তি ওই চৈত্যের পূজার জন্য প্রদত্ত হয়েছে, পুনরায় তা জোর করে নিয়ে পেলে না, একথা কি তুমি শুনেছ? হ্যাঁ ভান্তে, তা শুনেছি আমি। যতদিন ওরা এই নিয়ম মেনে চলবে, ততদিন ওদের পরিহানি হবে না, বরঞ্চ তাদের শ্রীবৃদ্ধি প্রত্যাশা করা যায়। আনন্দ, বজ্জিগণ অর্হতদের ধর্মত সুরক্ষার ব্যবস্থা করে থাকে, যেমন অনাগত অর্হতগণ যাতে তাদের দেশে আসেন এবং সমাগত অর্হতগণ যাতে সুখে শান্তিতে নিরাপদে বাস করতে পারেন, এই ব্যবস্থা তারা করে থাকে, একথা কি তুমি শুনেছ? হ্যাঁ ভান্তে ভগবান, তা আমি শুনেছি। আনন্দ, যতদিন ওরা এই নিয়ম মেনে চলবে, ততদিন ওদের পরিহানি হবে না, বরঞ্চ ওদের শ্রীবৃদ্ধি প্রত্যাশা করা যায়। এই দেশনা, এই উপদেশ আনন্দবান্তে সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন এবং সন্তুষ্ট হলেন শুনে। তখন আরেকবার ভগবান বুদ্ধ বেলুপ গ্রামে বর্ষা যাপন করতেছিলেন। বুদ্ধের সেবক আনন্দবান্তেও তার সাথে ছিলেন। বর্ষাবাস আরম্ভের সঙ্গে সঙ্গে তিনি কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। ভগবান বুদ্ধ প্রবল মারাত্মক বেদনায় অভিভূত হয়ে পড়লেন, কিন্তু তিনি সম্প্রযুক্ত জ্ঞানে স্মৃতি সহকারে অবস্থান করে সহ্য করতে লাগলেন রোগ যন্ত্রণা। করলেন না কোনো প্রকার কাতরোক্তি, চিল্লালেন না, কোনো যন্ত্রণার বহিঃ প্রকাশ করলেন না। এই সময়ে তিনি চিন্তা করলেন,
সেবক ভিক্ষুকে না জানিয়ে এবং ভিক্ষু সঙ্গকে উপদেশ না দিয়ে পরিনির্বাণ লাভ করা আমার পক্ষে সমীচীন হবে না। একান্তই আমাকে দৃঢ় প্রচেষ্টা সহকারে এই রোগ অপনয়ন করতে হবে এবং আরও কিছুদিন অবস্থান করতে হবে জীবন সংস্কার অধিষ্ঠান করে। ভগবান বুদ্ধ তার পরিকল্পনা অনুরূপ বিহরণ করাতে অচিরেই এই মারাত্মক রোগ উপশম হয়ে গেল। একটু স্বস্তি বোধ হলে বিহার থেকে বের হয়ে বিহারের ছায়ায় বসলেন ভগবান বুদ্ধ। এমন সময় সেবক আনন্দ তাকে বন্দনা করে আনন্দ উচ্ছ্বাসে বললেন, ভান্তে ভগবান, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। আপনার সুস্থতা দেখলাম, সহনশীলতাও দেখলাম। প্রভু, আপনার রোগের সময় আমার যে কি অবস্থা হয়েছিল তার কি বলবো। তখন ভান্তে সুলার্পিত ব্যক্তির মতো আমার শরীরও হয়েছিল অচল, চোখে দেখছিলাম না, চোখে অন্ধকার দেখছিলাম। আমার সম্যক পরিচিত 4 প্রকার স্মৃতিপ্রস্থান এবং অন্যরকম ধর্ম কিছুতেই স্মৃতিপথে আমার মনে উঠতেছে না, সবই যেন আমি ভুলে গিয়েছিলাম। তবুও ভান্তে ভগবান, আমার এতটুকু মাত্র প্রত্যাশা ছিল, আশা ছিল যে ভিক্ষু সঙ্গকে কোনো অন্তিম উপদেশ না দিয়ে ভগবান বুদ্ধ কখনো পরিনির্বাণ লাভ করবেন না। ভগবান বুদ্ধ ভিক্ষু সঙ্গকে উপদেশ দিয়ে তারপরে পরিনির্বাণ লাভ করবেন। তখন ভগবান বুদ্ধ ধর্ম সংবেগপূর্ণ অন্তরে অথচ স্থির গভীর কণ্ঠে বললেন, আনন্দ, আমার নিকট আর কি প্রত্যাশা করে ভিক্ষু সঙ্গ? ব্যক্তি বিশেষের কোনো পার্থক্য নেই আমার নিকট, আশ্চর্য মুষ্টিও নেই আমার নিকট। ভিতরে বাইরে সম্পূর্ণ সুসামঞ্জস্য রেখেই দেশনা করেছি মুক্তিপদ সত্য ধর্ম। আনন্দ, তথাগতের অন্তরে কখনো এরূপ চিন্তা উৎপন্ন হতে পারে না ভিক্ষু সঙ্গ আমিই পরিচালনা করব, অথবা আমার নির্দেশে ভিক্ষু সঙ্গ পরিচালিত হোক। আনন্দ, এরকম গুণশালী তথাগত কি ভিক্ষু সঙ্গকে অন্তিম সময়ে বলার মতো কিছু অবশিষ্ট রাখতে পারে? আনন্দ, এখন আমি জীর্ণ বৃদ্ধ বয়ভারাক্রান্ত শেষ বয়সে উপনীত হয়েছি। এখন 80 বছর বয়স চলতেছে আমার। আনন্দ, যেমন পুরনো গাড়ি মেরামত করে সাবধানে চালাতে হয়, তথাগতের শরীরের অবস্থাও হয়েছে সেরূপ। আনন্দ, রূপাদি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়সমূহের প্রতি মনোযোগ না দিয়ে নিরোধ করে লৌকিক বেদনা সমাধি প্রাপ্ত অবস্থাতেই এখন স্বস্তি বোধ করেন তথাগত। আনন্দ, তোমরা হও আত্মদীপ আত্মস্মরণ অনন্য স্মরণ এবং ধর্মদীপ ধর্মস্মরণ অনন্য স্মরণ। যেমন আনন্দ, মহাসমুদ্রে ভাসমান দুঃখগ্রস্ত ও মৃত্যু ভয়ে সন্ত্রস্ত মানুষ যদি কোনো একটা দ্বীপ পেয়ে যায়, তাহলে দ্বীপের আশ্রয় লাভে সে হয় পরম সুখী। সমুদ্রের দুঃখ ও মৃত্যুভয় হতেও সে হয় প্রমুক্ত। সেরকম হে আনন্দ, তোমরাও নিজেকে নিজের দ্বীপস্বরূপ বরণ করে এই ভবসাগর পাড়ি দাও। একমাত্র নিজেই নিজের আশ্রয়, নিজের কর্মশুদ্ধিকেই নিজেকে করবে মুক্তি দান। অন্য কারো উপর প্রত্যাশা রেখো না, অন্য কারো সেই ক্ষমতা নেই। সুতরাং আনন্দ, সেরূপই তোমরা ধর্মদীপ ধর্মস্মরণ অনন্য স্মরণ হও। আনন্দ, কিভাবে হয় ভিক্ষু আত্মদীপ আত্মস্মরণ এবং ধর্মদীপ ধর্মস্মরণ অনন্য স্মরণ? অদম্য প্রচেষ্টা ও সম্প্রযুক্ত জ্ঞান সম্পন্ন স্মৃতিমান ভিক্ষু কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, বেদনায় বেদানুদর্শী ও ধর্মে ধর্মানুদর্শী হয়ে এই 4 প্রকার স্থিতিপ্রস্থান ভাবনায় হয় অবিনিবিষ্ট এবং তৎপ্রতি লোভ ও দোমনুষ্য ত্যাগ করে আত্মদীপ আত্মস্মরণ অনন্য স্মরণ ধর্মদীপ ধর্মস্মরণ অনন্য স্মরণ। আনন্দ, যে ভিক্ষু আমার বিদ্যমানে অথবা অবিদ্যমানে আত্মদীপ আত্মস্মরণ অনন্য স্মরণ ও ধর্মদীপ ধর্মস্মরণ অনন্য স্মরণ হয়ে বিচরণ করবে অবস্থান করবে, সেই ভিক্ষু কাম ভব দৃষ্টি অবিদ্যা এই 4 প্রকার যোগসূত্র ছিন্ন করে শিক্ষাকামীদের মধ্যে হবে অগ্রতম ও শ্রেষ্ঠতম। ভগবান বুদ্ধের এই সারগর্ভ বাণী আনন্দ বান্তে সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন।
আর একবার ভগবান বুদ্ধ বৈশালীতে অবস্থান করছিলেন। সেই দিন ছিল মাঘী পূর্ণিমা। ভগবান বুদ্ধ দুপুরের আহারের পর সেবক আনন্দবান থেকে আদেশ করলেন, আনন্দ, বসার আসন নাও, দিবা বিশ্রামের জন্য চাপাল চড়তে যাব। তখন আনন্দ আসন হাতে বুদ্ধের পদাঙ্ক অনুসরণ করলেন। চাপাল চড়তে উপনীত হলেন ভগবান বুদ্ধ। সেবক আসন পেতে দিলেন সগৌরবে, শ্রদ্ধার সাথে। বুদ্ধ সুলভ সুসংযত হয়ে প্রজ্ঞাপিত আসনে সমাসীন হলেন ভগবান বুদ্ধ। তাকে বন্দনা করে ভান্তে একান্তে উপবেশন করলেন। বুদ্ধ তাকে ভাবাবেশে বললেন, আনন্দ, বৈশালী অতি রমণীয়, উদয়ন চৈত্য রমণীয় সুন্দর, গৌতমক চৈত্য সুন্দর পবিত্র, সত্যম্বক চৈত্য সুন্দর, বহুপুত্র চৈত্য সুন্দর, আনন্দ চৈত্য ও চাপাল চৈত্য অতীব সুন্দর রমণীয়। আনন্দ, যে কারো ভাবিত হয়েছে চারিদ্বিপাদ, পুনঃ পুনঃ হয়েছে বর্ধিত, রথচক্র সম হয়েছে অনর্গল অভ্যস্ত, বাস্তুভূমি সদৃশ হয়েছে সুপ্রতিষ্ঠিত, পরিচিত অনুষ্ঠিত দীর্ঘদিন নিষ্পাদিত, তিনি ইচ্ছা করলে কল্প কল্প কাল বা তার চেয়েও বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারেন এই জগতের মধ্যে। আনন্দ, তথাগত বুদ্ধের চার ঋদ্ধিপাদে ভাবিত, বহুলিখিত, দীর্ঘদিন অনুশীলিত ও সম্যকরূপে সম্পাদিত হয়েছে। সুতরাং আনন্দ, তথাগত ভগবান বুদ্ধ ইচ্ছে করলে কল্প কল্প কাল অথবা তার চেয়ে বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারেন, এই জগতে অবস্থান করতে পারেন। সেবক আনন্দ বুদ্ধের এই স্পষ্ট উক্তির প্রতি মনোযোগ আকর্ষণ করতে পারলেন না। বুদ্ধ কি বললেন সেটা তিনি বুঝতে পারলেন না, কারণ বশবর্তী দেবরাজ কর্তৃক তিনি অভিভূত হয়েছিলেন। দেবতা তাকে বশীভূত করে রেখেছিল। বুদ্ধের কথা মর্মার্থ হৃদয়ঙ্গম করার মতো অবস্থা তখন আনন্দবানদের ছিল না। তাই তিনি কল্প কল্প কাল বেঁচে থাকার জন্য বুদ্ধকে প্রার্থনা করেননি। এরপর ভগবান আনন্দবান থেকে আদেশ করলেন, আনন্দ, তুমি যাও, অন্য জায়গায় যাও, তোমার যথা অভিরুচি স্থানে যাও। বুদ্ধের আদেশ আনন্দ শিরোধার্য করে তাকে বন্দনা করে কিছু দূরে একটি গাছের নিচে গিয়ে বসে পড়লেন। আনন্দবান্তে সেখান থেকে চলে যাওয়ার পর মার রাজা ভগবান বুদ্ধের সামনে দেখা দিয়ে অনুযোগের সুরে বললেন, ভগবান, আপনার পরিনির্বাণ লাভের উপযুক্ত সময় এখন, এবার আপনি পরিনির্বাপিত হন। আপনি বলেছিলেন আমাকে আগে, যতদিন আমার শ্রাবক শ্রাবিকা, ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা সুগঠিত না হবে, ততদিন ওরা আর্য মার্গ ও ফলের অধিকারী, নিপুণ বিশারদ, বহুশ্রুত ও ধর্মানুধর্ম প্রতিপালনকারী না হবে, যতদিন ওরা ধর্ম বিনয়ে সুশিক্ষিত না হবে, নৈর্বাণিক গম্ভীর ধর্মের সূক্ষ্ম তত্ত্বের মর্মোদ্ঘাটন ও বিভাজন করে সুন্দর সরল ও হৃদয়গ্রাহী বাক্যে ব্যাখ্যা করতে না পারবে এবং ধর্মতা প্রতিবাদে পরবাদ খণ্ডন, কুমতির উচ্ছেদ সাধন করতে না পারবে, ততদিন আমি পরিনির্বাপিত হব না। ভগবান, আপনি এই কথাও প্রকাশ করেছিলেন, যতদিন আমার শাসন ব্রহ্মচর্য সমৃদ্ধ স্ফীত বিস্তৃত জ্ঞাত বিপুলতা প্রাপ্ত হয়ে দেব মানবের নিকট সুপ্রকাশিত না হবে, ততদিন আমি পরিনির্বাপিত হব না। ভগবান, আপনার মনোবাসনা এখন সর্বতভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। এখন আপনার পরিনির্বাণ লাভের উপযুক্ত সময়, আপনি পরিনির্বাপিত হন। পাপমতী মার রাজের এরূপ কথা শুনে ভগবান বুদ্ধ গম্ভীর স্বরে বললেন, হে হীনমতি মার, এখন তুমি নিশ্চিন্ত হও, অচিরে আমি মহাপরিনির্বাণ লাভ করব। এখন থেকে 3 মাস পরে ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ পরিনির্বাপিত হবেন। সাক্ষ্যমণি বুদ্ধ সে কোণেই চাপাল চৈত্যে স্মৃতি ও স্বজ্ঞানে বিসর্জন করলেন আয়ুষ সংস্কার। তার আয়ুষ সংস্কার বিসর্জনের সাথে সাথেই অতি ভীষণ লোমহর্ষকরভাবে মহাভূমিকম্প হল। ভয়ঙ্কর মেঘগর্জনের সঙ্গে সঙ্গে প্রকাশিত হলো বিদ্যুৎলতা, ক্ষণিক বৃষ্টি ও বর্ষণ হল। এতে তখন বিস্ময়ে স্তম্ভিত হলেন আনন্দ। এই দৃশ্য দেখে তার কেমন যেন লাগলো। অতি ব্যাকুলতা অন্তরে তিনি চিন্তা করলেন, এই কেমন আশ্চর্যজনক ভূমিকম্প, কি ভীষণ লোমহর্ষকর মহান ভূমিকম্প, এক্ষণেই
সাথে সাথে সংঘটিত হলো কেমন ভয় লাগানো মেঘগর্জন, অশনি সংকেত, বিদ্যুৎ স্ফুরণ হলো কি তীব্রতর, যেন আমার বুক বিদ্ধ করলো। কেন এরকম মহাভূমিকম্প হলো, কি কারণ, কি হতে পারে? তখনই আনন্দ তাড়াতাড়ি ভগবান বুদ্ধের নিকট উপনীত হয়ে বুদ্ধকে বন্দনা করে ব্যাকুল কণ্ঠে বললেন, আশ্চর্য আশ্চর্য ভান্তে ভগবান, কি ভীষণ রোমাঞ্চকর ভূমিকম্প, মেঘগর্জন, অশনি নির্দোষ, বিদ্যুৎ স্ফুরণ ও ক্ষণিক বৃষ্টি বর্ষণ এক্ষণেই একই সাথেই সংঘটিত হলো। ভান্তে ভগবান, এরূপ ভূমিকম্পের কারণ কি? কি কারণে ভূমিকম্প হয়? প্রত্যুত্তরে ভগবান বুদ্ধ গম্ভীর স্বরে বললেন, শুনো আনন্দ, 8টি কারণে বড় ধরনের ভূমিকম্প হয়। 1 নম্বর হলো, এই মহাপৃথিবী পানির উপর প্রতিষ্ঠিত রয়েছে। এই পানি বায়ুতে প্রতিষ্ঠিত। যখন মহাবাতাস প্রবাহিত হয় তখন পৃথিবী সন্ধারক পানিও কেঁপে ওঠে। পানি কেঁপে উঠলে এই পৃথিবীও কেঁপে ওঠে। দ্বিতীয় কারণ হল, যে কোনো চিত্তজয়ী ঋদ্ধিমান শ্রমণ ব্রাহ্মণ অথবা মহাঋদ্ধি মহানুভব সম্পন্ন দেবতার যদি পৃথিবী সংজ্ঞা সামান্য পরিমাণ আপসংজ্ঞা অপ্রমাণ সুভাবিত হয়, তাহলে তিনি ইচ্ছা করলে এই মহাপৃথিবী প্রকম্পিত করতে পারেন। তৃতীয় কারণ হলো, যে মুহূর্তে বোধিসত্ত্ব তুষিত স্বর্গ থেকে চ্যুত হয়ে স্মৃতি সম্প্রজ্ঞানে মাতৃগর্ভে অন্তিম জন্মগ্রহণ করেন, সেই মুহূর্তে পৃথিবী কেঁপে ওঠে। চতুর্থ কারণ হলো, যে শুভক্ষণে অন্তিম জন্মধারী বোধিসত্ত্ব মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন, সেই ক্ষণে এই পৃথিবী কেঁপে ওঠে। পঞ্চম কারণ হলো, যেই মুহূর্তে তথাগত অনুত্তর সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন, সেই মুহূর্তেও এই মহাপৃথিবী কেঁপে ওঠে, ভূমিকম্প হয়। ষষ্ঠ কারণ হলো, যেই শুভক্ষণে তথাগত ভগবান বুদ্ধ অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করেন, সেই ক্ষণে এই মহাপৃথিবী কেঁপে ওঠে। সপ্তম কারণ হলো, যখন তথাগত ভগবান বুদ্ধ অনুপাদেই সেই নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হওয়ার জন্য আয়ুষ সংস্কার অধিষ্ঠান করেন, তখন এই মহাপৃথিবী কেঁপে ওঠে। অষ্টম কারণ হলো, যখন তথাগত অনুপাদেই সেই নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হন, তখন এই মহাপৃথিবী কেঁপে ওঠে। ভগবানের কথা শুনে চিন্তাশীল আনন্দবান্তের অন্তরে সন্দেহের উৎপন্ন হলো। চিন্তা করলেন তিনি সন্দিগ্ধ মনে, ভগবান আজ আয়ুষ সংস্কার বিসর্জন আদেশ সূচক কথা বলেছিলেন, আনন্দ ধর্ম দেশনা করব, তৎপ্রতি মনসংযোগ করো। পরিষদ 8 প্রকার, যথা ক্ষত্রিয়, ব্রাহ্মণ, গৃহপতি, শ্রমণ, চাতুর্মহারাজিক, তাবতিংশ, মার ও ব্রাহ্ম পরিষদ। আনন্দ, এর আগে আমি অন্য চক্রবালেও বহুবার গেছি। সেখানে ক্ষত্রিয় সমাগমে উপনীত হলে তথাকার শ্রেষ্ঠ আসনে সমাসীন হয়ে ধর্মমূলক আলাপেই প্রবৃত্ত হয়েছি। যেরূপ তাদের বর্ণ, আমারও সেরকম বর্ণ, যেরূপ তাদের কণ্ঠস্বর, আমারও সেরূপ কণ্ঠস্বর। তাদের ধর্মোপদেশ পরিবেশন করেছি, মুক্তির পথ দেখিয়েছি, ধর্ম গ্রহণ করিয়েছি। ধর্ম শুনে তারা আনন্দিত ও উৎসাহিত হয়েছে, অথচ আমি কে ওরা কখনো জানতে পারেনি। ওরা শুধুমাত্র বিস্ময়াবিষ্ট হয়ে আমার দিকে চেয়েই থাকত, চিন্তা করত, আশ্চর্য পুরুষ, ইনি কে, দেবতা না মানব? আমার অদৃশ্য হওয়ার পরও ওদের মধ্যে এরূপ আলোচনা চলত। কে ইনি? মধুর স্বরে বলে গেলেন অপূর্ব কথা আমাদেরকে, ইনি কি দেবতা না মানব? ব্রহ্মাদি অন্যান্য পরিষদ সম্বন্ধেও এরূপ হয়ে থাকে। এরপরও আনন্দকে অবকাশ না দেওয়ার ইচ্ছায় ভগবান বুদ্ধ বলে যেতে লাগলেন গম্ভীর ধর্মকথা, যা 8 প্রকার অবিভাবনীয় বিষয় ও 8 প্রকার বিমুখের বিষয়। বুঝিয়ে দিলেন এই জটিল তত্ত্ব প্রাঞ্জল হৃদয়গ্রাহী ভাষায়। এরপরও আনন্দবান থেকে কিছু বলার অবকাশ না দিয়ে বুদ্ধ আবার বলতে আরম্ভ করলেন, আনন্দ, আমি সম্বুদ্ধি লাভের পর 5ম সপ্তাহে উরুবেলার নৈরঞ্জনা নদীর তীরে অজপাল নেগ্রদ বৃক্ষমূলে যখন অবস্থান করছিলাম, তখন পাপুমতী মার আমার নিকট উপস্থিত হয়ে বলেছিল,
ভগবান, আপনার সাধনা সিদ্ধ হয়েছে, বাসনা হয়েছে চরিতার্থ, সর্বতভাবে লব্ধ হয়েছে আপনার ইচ্ছিত বিষয়। এখন আপনার পরিনির্বাণ লাভের উপযুক্ত সময়। হে ভগবান, এখন আপনি পরিনির্বাণ প্রাপ্ত হন। আনন্দ, কুমতি মারের এরূপ কথা শুনে আমি বলেছিলাম, হে পাপমতি মার, যতদিন আমার শ্রাবক শ্রাবিকা, ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা সম্যকরূপে গঠিত না হবে, আর্যমার্গ ও ফলের অধিকারী, নিপুণ বিশারদ, বিনীত ও বহুশ্রুত হয়ে ধর্মত প্রতিবাদে পরবাদ খণ্ডন ও কুমতির উচ্ছেদ সাধন করতে সক্ষম না হবে, ততদিন আমি পরিনির্বাপিত হব না। হে মন্দমতি মার, যতদিন আমার প্রবেদিত ব্রহ্মচর্য সমৃদ্ধ, স্ফীত, বিস্তৃত, বহুজন জ্ঞাত, বিপুলতা প্রাপ্ত ও দেব মানবের নিকট সুপ্রকাশিত না হবে, ততদিন আমি পরিনির্বাপিত হব না। আনন্দ পুনরায় আজ এইমাত্র চাপাল চৈত্য স্থানে দুষ্ট মার আমার নিকট এসে আগের মতো আমাকে পরিনির্বাণ লাভের জন্য অনুযোগ ও অনুরোধ করতে লাগলো। আনন্দ, সেই উত্তরে তাকে আমি বললাম, নিশ্চিন্ত হও তুমি মন্দমতি মার, অচিরেই তথাগত পরিনির্বাপিত হবেন। আজ থেকে 3 মাস পরে তথাগত মহাপরিনির্বাণে নির্বাপিত হবেন। আনন্দ আজ এই মাত্র তথাগত স্বজ্ঞানে ও স্মৃতি সহকারে আয়ুষ সংস্কার বিসর্জন করেছেন। আনন্দের অন্তরের নিধি জীবনাদিক সাক্ষ্যমুনির এরকম কথা শুনে মর্মান্তিক দুঃখে ও শোকে অভিভূত হয়ে বললেন তিনি। বাষ্পরুদ্ধ কাতর কণ্ঠে তিনি প্রার্থনা করলেন, ভান্তে ভগবান, জগতের কল্যাণের জন্য আপনি দয়া করে কল্পকাল অবস্থান করুন এই জগতে। ভান্তে ভগবান, দেবমানবের হিতসুখার্থ কল্পকাল অবস্থান করুন। বুদ্ধ গম্ভীর স্বরে বললেন, ক্ষান্ত হও আনন্দ, তথাগতের নিকট অনর্থকার প্রার্থনা করিও না, এরকম প্রার্থনার সময় অতীত হয়ে গেছে। আনন্দ ভান্তে কাঁদতে কাঁদতে দ্বিতীয় তৃতীয়বারও প্রার্থনা করলেন, কিন্তু প্রতিবারেই বুদ্ধ একই প্রকার উক্তিতে আনন্দ ভান্তের প্রার্থনা প্রত্যাখ্যান করলেন। তিনি একনিষ্ঠ সেবকের প্রার্থনা আতিশয্যে এও বলতে বাধ্য হলেন যে, আনন্দ, তথাগতের সম্বুদ্ধত্বে তোমার শ্রদ্ধা আছে কি নাই? আনন্দ দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ ভান্তে ভগবান, নিশ্চয়ই শ্রদ্ধা আছে। তাহলে কেন তুমি বারবার এরূপ প্রার্থনা করে তথাগতকে কষ্ট দিচ্ছ? ভান্তে ভগবান, বুদ্ধের অমোঘ বাণী যা আমার কানে আমি শুনেছি তাই আমার অন্তরে গাঢ়তর রূপে ধারণ করেছি। ভান্তে ভগবান, আপনি বলেছেন, আনন্দ, যে কারো 4 প্রকার ঋদ্ধিপাদে ভাবিত তিনি ইচ্ছা করলে কল্প কল্প বেঁচে থাকতে পারেন বা তার চেয়েও বেশি বেঁচে থাকতে পারেন। আনন্দ, যা বললে তা কি তুমি বিশ্বাস করো? হ্যাঁ ভান্তে, নিশ্চয়ই আমি বিশ্বাস করি। তাহলে আনন্দ, এটা তোমারই দুষ্কৃতি হয়েছে, তোমারই অপরাধ হয়েছে, যেহেতু তুমি হৃদয়ঙ্গম করতে পারোনি। তথাগতের এমন স্পষ্ট উক্তি, সুস্পষ্ট আভাস প্রার্থনা করলে না তখন তথাগতকে তুমি। আনন্দ, এর আগেও গৃধকূট পর্বতে, উদয়ন চৈত্যে, সারানন্দ চৈত্যে বহু স্থানে আমি তোমাকে বারবার বলেছি এরকম কথা। আজ এই চাপাল চৈত্যেও এরকম কথা আমি তোমাকে শুরুতেই বলেছি। কিন্তু আনন্দ, তুমি তো কোনো সময়ে কোথাও আমাকে এরূপ প্রার্থনা করোনি যে, ভান্তে ভগবান, আপনি কল্পকাল অবস্থান করার জন্য আপনাকে আমি ফাং করতেছি, আপনি অবস্থান করুন দেবমানবের কল্যাণের জন্য। আনন্দ, তথাগত তোমার প্রার্থনা 2 বার প্রত্যাখ্যান করলেও 3য়বারে নিশ্চয়ই সম্মত হতেন, নিশ্চয়ই তোমার প্রার্থনা 3 বারে অনুমোদন করতেন, মেনে নিতেন। তাই বলছি আনন্দ, এটা তোমারই দুষ্কৃতি হয়েছে, তোমারই অপরাধ হয়েছে, তোমারই ভুল হয়েছে। আনন্দ, তোমাকে আগেও কি আমি বলিনি, সমস্ত মনজ্ঞ ও প্রিয়জন থেকে নিশ্চয়ই একদিন বিচ্ছিন্ন হতে হবে। এই ক্ষেত্রে এর অন্যতাভাব কীভাবেই বা হতে পারে? পঞ্চস্কন্ধ বিপরিণামী, অনিত্য, সুতরাং তা বিনষ্ট না হোক, এরকম কারণ এখানে বিদ্যমান থাকতে পারে না। আনন্দ, বমি করার মতো তথাগত আয়ুষ সংস্কার পরিত্যাগ করেছেন, অচিরেই তথাগতের পরিনির্বাণ হবে। আজ থেকে 3 মাস পরে তথাগত পরিনির্বাপিত হবেন, এটা সুনিশ্চিত ও অদ্বিতীয় বাক্যই ভাষিত হয়েছে, এর অন্যতা কোনোদিন হবে না। তথাগতের মুখনিসৃত একান্ত স্থির বাক্য কিছুতেই প্রত্যাহার করা সম্ভব নয়।
এমনকি জীবন হেতুও নয়। এসো আনন্দ, মহাবন কুটাগারশালায় আমরা এখন যাই। কুটাগারশালায় উপনীত হয়ে বুদ্ধ আদেশ করলেন, আনন্দ, তুমি গিয়ে বৈশালীর ভিক্ষুগণকে বলো তাড়াতাড়ি যে সকল ভিক্ষুই যেন সভামণ্ডপে সমবেত হয়। বিনীত সেবক আনন্দ বান্তে তখনই এর আদেশ প্রতিপালন করলেন। ভিক্ষুগণ যথাসত্তর সভাগৃহে সমবেত হল। বুদ্ধ যথাসময়ে সম্মিলিত মহাপরিষদে উপস্থিত হলেন। তিনি নির্দিষ্ট আসনে সমাসীন হয়ে সমবেত ভিক্ষুগণকে তার প্রচারিত শাসন ব্রহ্মচর্যের চিরস্থায়িত্বমূলক ৩৭ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম সাধনার অমৃতময়ী অমূল্য নীতি ধর্ম দেশনা করলেন। এরপর তথাগত মর্মস্পর্শী ভাষায় আইন সংস্কার বিসর্জনের কথা তাদেরকে বললেন। পারিপাক্ষ ভায়ো মায়হাং পারিত্তাং মামাং জীবিতাং পাহায়াবো গামিষ্যামি কাথাম্মে সারানাং মাত্তানুতি। অর্থাৎ আমার বয়স পূর্ণ হয়েছে, আমার জীবনের আর অল্প দিন মাত্র বাকি। তোমাদের ত্যাগ করে চলে অবশ্যই যাব। আমার আশ্রয় আমি করে নিয়েছি। এটি বুদ্ধের অন্তিম বিদায়ের পূর্বাভাস। এরপর তথাগত ভগবান বুদ্ধ চিরতরে বৈশালী ত্যাগ করার সময় হাতির মতো পুরো শরীর এভাবে ফিরে এক নজর চেয়ে নিলেন। তখন তিনি আনন্দকে সম্বোধন করে বলেন, আনন্দ, বৈশালীর প্রতি এই দেখাই আমার শেষ দেখা। তথাগতের ইহাই বৈশালীর প্রতি শেষ দর্শন। বিনায়ক বুদ্ধ, সেবক আনন্দ প্রমুখ মহাভিক্ষু পরিষদ সমব্যবহারে অনুক্রমে পাবা প্রদেশে কর্মকার পুত্র চুন্দের আম্রকাননে উপনীত হলেন। পরদিন সশিষ্য তিনি চুন্দের ঘরে আহার করলেন। এই আহারই বুদ্ধের অন্তিম আহার। আহার গ্রহণের পরক্ষণে শাক্যমুনি বিষম রক্ত আমাশয়ে আক্রান্ত হলেন। মর্মান্তিক যন্ত্রণার মতো দুঃসহ তীব্র বেদনা উৎপন্ন হল তার। ভগবান বুদ্ধের অসাধারণ সহনশীলতার গুণে এবং স্মৃতি সম্প্রজ্ঞান যুক্ত জ্ঞানে গুরুতর ব্যাধির তীব্র বেদনা সহ্য করলেন। রোগাক্রান্ত হলেও তার অন্তিম নিঃশ্বাস ত্যাগের একমাত্র অপরিহার্য স্থান কুশীনগরে যাওয়ার সংকল্প করে সেবক আনন্দ ভিক্ষুকে বললেন, এসো আনন্দ, আমরা কুশীনগরে যাই এবার। আনন্দ বান্তে বিনীত বাক্যে সম্মতি জ্ঞাপন করে ভিক্ষু পরিষদ সহ তথাগতের অনুসরণ করলেন। কিছুদূর যাওয়ার পর ভগবান বুদ্ধ পরিশ্রান্ত হয়ে পড়লেন। যাওয়ার পথ ত্যাগ করে তিনি এক বৃক্ষমূলে বসলেন। সেবককে আদেশ করলেন, আনন্দ, গঙ্গাটি 4 বাস করে বিছিয়ে দাও। বড় ক্লান্ত হয়েছে, আমি একটু বসবো, বিশ্রাম করব। আনন্দবন্তে তাড়াতাড়ি আসন পেতে দিলেন। পরিশ্রান্ত বুদ্ধ বসে পরিশ্রান্ত অবস্থায় তিনি আদেশ করলেন, আনন্দ, আমার জন্য খাবার পানি নিয়ে আসো। খুব পিপাসিত হয়েছে, আমি পানি পান করব। সেবক বিনীত বাক্যে নিবেদন জানালেন, ভান্তে ভগবান, এইমাত্র 500টি গরুর গাড়ি এই নদীটি অতিক্রম করে গেছে। নদীতে অল্প পরিমাণ পানি রয়েছে। চাকার আলোড়নে সে পানি এখন গোলা হয়ে গেছে। সামনে কিছু দূরে সুতীর্থ রমণীয় শীতল মধুর স্বচ্ছ সলিলা ককুত্তা নদী আছে। ভান্তে ভগবান, সেখানে পানি পান করবেন এবং স্নান করে শরীর শীতল করবেন। বুদ্ধ দ্বিতীয়বারও তৃতীয়বারও আদেশ করলেন, আনন্দ, যাও, তুমি পানি নিয়ে আসো। তখন বান্তে বললেন, হ্যাঁ বান্তে। এ বলে পাত্র হাতে নিয়ে সে নদীর তীরে উপস্থিত হলেন। দেখে তিনি আশ্চর্যান্বিত হলেন। সে প্রবাহমান নদী ছোট হলেও, পানি কম হলেও, এইমাত্র গরুর গাড়ি 500টি গেলেও উনি যাওয়ার সাথে সাথে পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে গেল। এই দৃশ্য দেখে বিস্ময়াবিষ্ট অন্তরে তিনি চিন্তা করলেন, কি আশ্চর্য, কি অদ্ভুত ব্যাপার! এটা নিশ্চয়ই মহাকারণী তথাগত বুদ্ধের অসাধারণ শক্তির গুণে হয়েছে। আনন্দবান্তে পাত্রপূর্ণ পানি নিয়ে বুদ্ধের নিকট উপস্থিত হয়ে এই অপূর্ব বার্তা তাকে জানালেন। অভিজ্ঞানমণ্ডিত বুদ্ধ নীরবে শুনলেন সেবকের কথা এবং পান করলেন তৃপ্তি মনে সেই শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন পানি।
পানি পানের পর বুদ্ধ অনেকটা স্বস্তি বোধ করলেন। ঠিক ওই সময়ে ওই নদীর তীরে মল্ল রাজপুত্র পুক্কুশ উপস্থিত হয়ে বুদ্ধের দর্শন লাভে প্রসন্ন হলেন। বুদ্ধ তাকে ধর্মদেশনা করলেন। শুনে রাজকুমার আশ্চর্য বিমুগ্ধ হয়ে তীরত্নের শরণাপন্ন হলেন। তিনি শ্রদ্ধা আতিশয্যে অতি দামি দামি সমুজ্জ্বল সোনার বর্ণ দুখানা সুকুমল কাপড় তথাগতকে দান করতে ইচ্ছা করলেন। বুদ্ধ তাকে বললেন, পুক্কুশ, তুমি কাপড় দানের ইচ্ছা করলে একটি আমাকে দাও, আর একটি কাপড় আনন্দকে দাও। রাজপুত্র সন্তুষ্ট হয়ে বুদ্ধকে একটি কাপড় আর একটি কাপড় আনন্দ বান্তাকে দিলেন। ভগবান বুদ্ধ সংক্ষেপে কাপড় দানের ফল দেশনা করলেন। কুমার ধর্ম শুনে প্রীতিপূর্ণ মনে বুদ্ধকে বন্দনা ও প্রদক্ষিণ করে চলে গেলেন। এরপর মতিমান আনন্দ দুখানা কাপড়ই বুদ্ধের শরীরে সুন্দরভাবে জড়িয়ে দিলেন। জ্যোতিষ্মান অমিতাভের দেহপ্রভাবের নিকট ওই কাপড়ের উজ্জ্বলতা যেন নিষ্প্রভ হয়ে গেল। তখন আনন্দ মুগ্ধ বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, ভান্তে ভগবান, আশ্চর্য, অতি আশ্চর্য! ভগবান বুদ্ধের দেহের রং এত বিশুদ্ধ ও এত উজ্জ্বল যে আপনার শরীরে সম্প্রাপ্ত হয়ে এমন সোনার বরণ সমুজ্জ্বল কাপড়ও নিষ্প্রভ হয়ে গেল। ভান্তে ভগবান, মনোরম বড় স্নিগ্ধোজ্জ্বল চোখ জুড়ানো প্রভাস্বর বর্ণ ভগবানের দেহজ্যোতি অত্যন্ত প্রভাবশালী। তখন জগৎজ্যোতি বুদ্ধ গাঢ় স্বরে বললেন, যথার্থই বলেছ আনন্দ। এরূপই হয়। দুটি সময়ে তথাগত বুদ্ধের শরীর বর্ণ অতি পরিশুদ্ধ এবং অতি উজ্জ্বল হয়। দুই সময়ে বুদ্ধের শরীরের রং উজ্জ্বল দেখায় বেশি। যেই রাতে তথাগত অনুত্তর সম্যক সম্বুদ্ধি জ্ঞান লাভ করেন আর যেই রাতে অনুপাদিশেষ পরিনির্বাণ লাভ করেন, এই দুটি সময়েই তথাগতের দেহ অত্যন্ত পরিশুদ্ধ ও জ্যোতিষ্মান হয়, অতি উজ্জ্বল দেখায়। আনন্দ, আজ রাতের জ্যোৎস্না ধবলিত বৈশাখী পূর্ণিমার অন্তিম প্রহরে কুশিনারায় মল্লরাজের শালবনে যমক শালতরুর মাঝখানে তথাগত ত্যাগ করবেন অন্তিম নিঃশ্বাস। মহাপরিনির্বাণে নির্বাপিত হবেন তথাগত সম্যক সম্বুদ্ধ। এসো আনন্দ, আমরা এখন ককুত্তা নদীর দিকে গমন করি। হ্যাঁ প্রভু, ভান্তে ভগবান বলে আনন্দ বিনম্র বাক্যে সম্মতি জ্ঞাপন করলেন। মহামানব বুদ্ধ সশিষ্য ককুত্তা নদীর তীরে উপস্থিত হলেন। তিনি ধীরে ধীরে নদীর গভীর পানিতে নেমে পড়লেন। জ্যোতিষ্মানের দেহ জ্যোতিতে নদীর পানি জ্যোতিষ্ময় হয়ে গেল। স্বচ্ছ শীতল সলিলে অবগাহন করলেন পূর্ণ পুরুষ। অন্তিম অবগাহন এটা। তারপর করলেন পানি পান। নদী উত্তীর্ণ হয়ে তিনি সেখানকার আম্র কাননে উপনীত হলেন। সেখানে সাজানো কাপড়ের আসনে নরসিংহ ভগবান বুদ্ধ দক্ষিণ পার্শ্ব হয়ে সিংহ শয্যায় শয়ন করলেন। তখন তিনি আনন্দকে বললেন, আনন্দ, যদি কেউ চুন্দকে এরূপ কথা বলে, হে চুন্দ, তোমার বড়ই দুর্ভাগ্য, বড়ই অলাপ। যেহেতু তথাগত পরিশেষে তোমার প্রদত্ত খাওয়ার খেয়েই রোগাক্রান্ত হয়েছেন এবং এতেই তিনি এই রোগের দ্বারাই আক্রান্ত হয়ে দেহত্যাগ করেছেন। এটা তোমার একান্তই পরিহানি ও অকল্যাণকর। তোমার লাভ কিছু হয়নি। আনন্দ, সেই কারণে চুন্দের উৎপন্ন অনুতাপ ও অনুশোচনা তুমি এইভাবে প্রশংসা বাক্যে অপনোদন করবে যে, উপাসক চুন্দ, তোমার পরম লাভ ও পরম সৌভাগ্যের বিষয় যে যেহেতু তোমার ওই সর্বশেষ আহার খাবার দাবার খেয়ে তথাগত সম্মুখ সম্বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছেন। উপাসক চুন্দ, ভগবানের মুখে আমি শুনেছি দুটি আহার দানই সমফল ও সমবিপাকদায়ক। অন্য সমস্ত আহার বস্তু দান থেকে অধিকতর ফলদায়ক ও বিপাকদায়ক ও মহাপুণ্য প্রসূ সেই দুটি দান হলো, যেই খাবার খেয়ে তথাগত অনুত্তর সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন আর যেই খাবার খেয়ে তথাগত অনুপাদিশেষ পরিনির্বাণে নির্বাপিত হন। চুন্দের আয়ু, বর্ণ, সুখ, বল, যশ, স্বর্গ আধিপত্যদায়ক বিপুল পুণ্য সঞ্চিত হয়েছে। আনন্দ, এরূপ মহিমাব্যঞ্জক কথা বলে চুন্দের অনুতাপ অবনোদন করবে তুমি।
এরপর ভগবান বুদ্ধ আনন্দকে বললেন, এসো আনন্দ, হিরণ্যবতী নদীর পরতীরে কুশিনারার মল্লবনের শালবনে যাই। সেবক বিনীত বাক্যে সম্মতি জানালেন। ভগবান বুদ্ধ মহাভিক্ষু পরিষদ সময় ব্যবহারে যথাসময়ে সেই শালবনে উপনীত হলেন। তিনি শ্রান্ত স্বরে বললেন, আনন্দ, বড় ক্লান্ত হয়েছি, আমি শয়ন করব। যমক শালতরুর মধ্যবর্তী স্থানে আমার জন্য উত্তর দিকে মাথা রাখা যায় মতো বিছানা প্রস্তুত করো। কেঁপে উঠল তখন একনিষ্ঠ সেবক আনন্দের অন্তর। ধর বিগলিত ধারায় প্রবাহিত হলো তার অশ্রু দ্বারা। তার হৃদয় আলো সাধন নিধি, প্রাণাদিক প্রাণ সাক্ষ্যমুনির অন্তিম শয্যা তাকেই রচনা করতে হবে। ধীমান নীরব রোদনে কম্পিত হাতে প্রাণারাম আরাধ্যের আদেশ উত্তম রূপে প্রতিপালন করলেন। বুদ্ধ স্মৃতি সম্পযুক্ত জ্ঞানে মঞ্চের উপর ডান পায়ের উপর বাম পা রেখে সিংহ শয্যায় শয়ন করলেন। এই শয়নেই ভগবান বুদ্ধের অন্তিম শয়ন। জগৎজ্যোতি অমিতাভের পূত দেহের অনুপম আলোক ধারা প্রবাহিত হয়ে প্লাবিত করল সমগ্র শাল উদ্যান। বিজলি চমক সম জিকমিক করে বিচ্ছুরিত হতে লাগলো ষড়রশ্মির সমুজ্জ্বল স্নিগ্ধ সুন্দর আলোকচটা। মঞ্জুরিত নবকিশলয় পরিশোভিত শালতরুরাজি ফুল্ল বিকশিত কুসুম সম্ভার সমলঙ্কৃত হয়ে বিচিত্র মোহন বসে গৌরব রবি জিনরাজকে যেন গৌরবমণ্ডিত সংবর্ধনা করতে লাগলো সেদিন। শাল পুষ্পরাশি আপন অঙ্গভূষণ সাদের পুষ্পালঙ্কারে পূজনীয় মহামানবকে যেন আকুল অন্তরে নিবেদন করছে প্রাণডালা পুজো উপচার। জ্ঞাননিধি তথাগত স্নিগ্ধ কণ্ঠে আনন্দকে বললেন, আনন্দ, এই যমক শালতরু অকালে পুষ্পিত হয়েছে। অগ্রভাগ থেকে মূল দেশ পর্যন্ত সর্বাঙ্গ হয়েছে ফুল্লময়। তথাগতের পূজার মানসে শাল কুসুম রাশি বৃষ্টি বর্ষণের মতো নিরন্তর ঝরে পড়ছে ভগবান বুদ্ধের শরীরে। আকাশ থেকে দিব্য সৌরভময় দিব্য চন্দন চূর্ণ মন্দার ও পারিজাত পুষ্প হচ্ছে বর্ষণ। বাদল দ্বারার মতো তা বর্ষণ হচ্ছে। আকাশে মোহন সুরে ধ্বনিত হচ্ছে দিব্য বাদ্য দিব্য সঙ্গীত। নানা রকম উপাচার ও অনুপম ও অসাধারণভাবে পূজা হচ্ছে তথাগতের আজকে। কিন্তু আনন্দ এরূপ অপ্রমাণ পূজা হলেও তবুও আমি বলতে চাই, এই পূজা তথাগতের যথোপযুক্ত পূজা হতে পারে না। এতে তথাগতের প্রতি প্রদর্শন করাও হচ্ছে না যথোপযুক্ত সম্মান সৎকার গৌরব অর্চনা ও আরাধনা। আনন্দ, তোমরা এরূপই শিক্ষা করবে। যে কোনো ভিক্ষু ভিক্ষুণী ও উপাসক উপাসিকা যদি ধর্মানুধর্ম প্রতিপন্ন সমীচীন প্রতিপন্ন ও অনুধর্মচারী হয়ে অবস্থান করে, তাহলে এতেই হবে তথাগতের প্রতি যথার্থ সম্মান সৎকার পূজা গৌরব অর্চনা ও আরাধনা। এটি হবে পরম পূজা নামে অভিহিত। তখন মহামান্য অরহত উপবান বানতে বুদ্ধের সামনে থেকে তাকে পাখা দিয়ে বাতাস করতেছিলেন। সম্বুদ্ধ তাকে বললেন, সরে যাও হে উপবান ভিক্ষু, আমার সামনে থেকে সরে যাও। তখনই উপবান সেই স্থান থেকে চলে গেলেন। আনন্দবান্তের অন্তরে তখন জাগ্রত হলো অনুসন্ধিৎসা। তিনি উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, উপবান ভান্তে দীর্ঘদিন আপনার সেবা করে আসছেন, সততই নিয়ে আপনার সমীপে অবস্থান করে আপনার আদেশ পালনে রত থাকেন, অথচ ভগবান বুদ্ধের এই অন্তিম সময়ে তাকে সামনে থেকে সরিয়ে দিলেন। এর কারণ কি ভান্তে ভগবান? আনন্দ, তথাগতকে শেষ দর্শন করার জন্য এই স্থানে অগণিত কোটি কোটি চক্রবাল থেকে দেবতাগণ সমবেত হয়েছেন। এই শাল উদ্যানের চারিদিকে 12 যোজন পরিমিত স্থানে প্রভাবশালী দেবতাগণ এসে পরিপূর্ণ হয়ে গেছে। এত দূর স্থানে একটা চুল পরিমাণও জায়গা খালি নেই, দেবগণ যেখানে অবস্থান করছেন না। কিন্তু এরূপ অসন্তুষ্টির প্রকাশ তারা করছেন যে তথাগতকে দেখার জন্য পূজা করার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি,
সুদীর্ঘকালের পর অনেক কোটি কোটি কল্প কল্প পরে হঠাৎ কোনো এক শুভক্ষণে জগতে আবির্ভূত হয়ে থাকেন জগৎজ্যোতি অরহৎ সম্যক সম্বুদ্ধ। আজ রাতের শেষ জামে তিনি পরিনির্বাপিত হবেন, অথচ এই অন্তিম সময়ে তার দর্শন লাভে আমরা বঞ্চিত হচ্ছি, পরাভূত হচ্ছে আমাদের দিব্য দৃষ্টি। যেহেতু এই মহাশক্তিশালী অরহৎ ভিক্ষু আমাদের দর্শন পথ রুদ্ধ করে ভগবানের সামনে দাঁড়িয়ে আছেন, দেবতাদের দিব্য দৃষ্টি অরহৎ বান্তেদেরকে ভেদ করে যেতে পারে না, তাই তারা বুদ্ধকে দেখতে পাচ্ছিলেন না, তাই তারা এই কথাগুলো বলছেন আর কি। এই কারণেই ভগবান বুদ্ধ তাকে সরে যেতে বলেছিলেন, যাতে যারা দেখতে এসেছেন দেবতারা তারা যাতে বুদ্ধের শেষ দর্শন দেখতে পারে। ভগবান বুদ্ধের বাক্য শুনে আনন্দ হলেন অনুসন্ধিৎসু। সমুৎসুককে জিজ্ঞেস করলেন, ভান্তে, কখন দেবতাগণের মনোভাব ভান্তে ভগবান, এখন দেবতাগণের মনোভাব কীরকম? তারা কি ইচ্ছা করেন আপনার পরিনির্বাণ প্রাপ্তি? আনন্দ, দেবতাগণ আকুল হয়ে কাঁদতেছেন, কেউ আলুলায়িত কেশে, কেউ মাথায় হাত দিয়ে, কেউ ছিন্ন গাছের মতো পড়ে, কেউ এদিক সেদিক লুটিয়ে পড়ে কান্নাকাটি করতেছেন। অত্যধিক শোকাভিভূত হয়েছেন দেবগণ, ত্যাগ করছেন দীর্ঘশ্বাস বারবার। তারা বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতেছেন, অতি তাড়াতাড়ি ভগবান বুদ্ধ পরিনির্বাপিত হতে যাচ্ছেন, অতি তাড়াতাড়ি জগৎজ্যোতি অন্তর্হিত হবেন জগৎ থেকে, অতি তাড়াতাড়ি চক্ষুষ্মান হবেন এই দুনিয়া থেকে বিদায়। অনাগামী ও অরহৎ দেবগণ ধীর চিত্তে চিন্তা করছেন, সংস্কার মাত্রেই অনিত্য, এখানে এর কী রূপে অন্যতা হবে, এর ব্যতিক্রম কিভাবে হতে পারে? এটা তো স্বাভাবিক, ধর্ম তো নিয়ম। তখন দীর্ঘশ্বাস ত্যাগ করে আনন্দ কাতর স্বরে বললেন, ভান্তে ভগবান, এর আগে বর্ষার শেষে আপনাকে দেখার জন্য নানান দিক থেকে ভিক্ষুগণ সমবেত হতেন। শীল সমাধি প্রজ্ঞাগুণ সমৃদ্ধ ভিক্ষুদের দর্শন, সান্নিধ্য লাভ ও সেবা পরিচর্যা করে অন্তরে কত প্রীতি লাভ করেছি এবং নিজেকে কত সৌভাগ্যবান মনে করেছি। কিন্তু ভান্তে ভগবান, তথাগতের পরিনির্বাণের পর এসব সদ্গুণ সম্পন্ন ভিক্ষুদের আর দর্শন ও সান্নিধ্য লাভ ঘটবে না আমার। এরপর ভগবান বুদ্ধ বললেন, আনন্দ, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা ভিক্ষু সম্বন্ধের পক্ষে 4টি স্থান খুবই দর্শনীয় ও সংবেগজনক। সে স্থান 4টি হল: তথাগতের জন্মস্থান লুম্বিনী উদ্যান। ভগবান বুদ্ধ যে স্থানে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন সে গয়ার বুদ্ধি পালঙ্ক। যে স্থানে ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন করেছেন সারনাথ। আর যে স্থানে ভগবান বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হচ্ছেন কুশিনারার এই শালবন। আনন্দ, শ্রদ্ধায় প্রণোদিত হয়ে পুণ্য পশু পুণ্যক্ষেত্র এই মহাস্থান 4টি দর্শনের চায় ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকাগণ দেখবে, ঘুরে ঘুরে শ্রদ্ধার সাথে পরিদর্শন করবে। তখন এই তীর্থক্ষেত্রে অথবা পথে যদি কারো মৃত্যু হয়, শ্রদ্ধা ও চিত্তপ্রসাদ হেতু এই মৃত্যু ওর পক্ষে কল্যাণপ্রদই হবে। দেহত্যাগের পর নিশ্চয়ই সে ব্যক্তি সুগতি ভূমি লাভ করবে, যেহেতু তার মনে বুদ্ধের এই মহান স্থানগুলো পরিদর্শন করার চেতনা জাগ্রত থাকে, সে কারণেই সেটা হয়ে থাকে। অনুসন্ধিৎসু আনন্দ জিজ্ঞেস করলেন তখন, ভান্তে ভগবান, মাতৃজাতির প্রতি আমাদের ব্যবহার কীরূপ করতে হবে, কিভাবে ব্যবহার করব আমরা নারী জাতির প্রতি? তখন বুদ্ধ বললেন, আনন্দ, নারী জাতির প্রতি দেখবে না তোমরা, না দেখাই কর্তব্য। ভান্তে, যদি চোখে পড়ে যায় তাহলে কি ব্যবস্থা করব, কিভাবে আমরা থাকব? তাহলে তোমরা আলাপ করবে না, কথা বলবে না তাদের সাথে। ভান্তে, ওরা যদি আলাপ করতে চায়, কথাবার্তা বলতে চায়, তাহলে তখন কি করা উচিত আমাদের? আনন্দ, কথা বলতে হলে নিজের মা বোন নিয়ে এরকম চেতনা উৎপন্ন করে, যার যে বয়সী, যার যে এরকম বয়স, এরকম চেতনা নিয়ে কথাবার্তা বলবে, এরকমই কর্তব্য। আনন্দ বুদ্ধের অনুশাসন নতশিরে মেনে নিলেন, সাধুবাদ দিয়ে তার কথাগুলো অনুমোদন করলেন। আনন্দ কাতর স্বরে জিজ্ঞেস করলেন একবার, ভান্তে ভগবান, ভগবান তথাগতের দেহ সৎকারের ব্যবস্থা কী রূপে করা কর্তব্য, কিভাবে করতে হবে? বৌদ্ধ স্নিগ্ধ কণ্ঠে বললেন, আনন্দ,
সেজন্য তোমরা ব্যতিব্যস্ত হইও না, আত্মকর্তব্য সম্পাদন করো, অর্হত্ব লাভের জন্য প্রচেষ্টা করো। তোমরা অপ্রমত্ত ও বীর্যবান হয়ে শরীর ও জীবনের প্রতি নিরপেক্ষ হয়ে ভব দুঃখের অবসান করো। আনন্দ, এমন ক্ষত্রিয় ব্রাহ্মণ ও গৃহপতি দায়িত্বগণ আছেন যারা তথাগতের প্রতি একান্ত প্রসন্ন, শ্রদ্ধাভবন ও সদ্ধর্মে অভিজ্ঞ। তারাই করবেন তথাগতের শরীর পূজা, তারাই এসব করবেন। তোমাদের এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। ভান্তে, কোন নিয়মে করতে হয় তথাগতের শরীর পূজা? আনন্দ, রাজ চক্রবর্তীর শরীরের প্রতি যেরূপ করা হয় তথাগতের শরীরের প্রতিও তদনুরূপ করা কর্তব্য। ভান্তে ভগবান, রাজ চক্রবর্তীর শরীরের প্রতি কিরূপ ব্যবস্থা করা হয়? আনন্দ, রাজ চক্রবর্তীর মৃতদেহ প্রথম একবার নতুন সূক্ষ্ম কৌশিক রেশমি কাপড়ে পরিবেষ্টন করে, তারপর সুদুনিত কার্পাস দ্বারা একবার বেষ্টন করা হয়। এই নিয়মে 500 বার কৌশিক কাপড়ে এবং 500 বার কার্পাস কাপড় দিয়ে বেষ্টনের পর স্বর্ণময় তৈলের আধারে এই পূত দেহ সুরক্ষা করা হয়। তারপর স্বর্ণময় মুখাবয়ব দ্বারা আচ্ছাদন করা হয়। অগুরু চন্দনাদি সমস্ত প্রকার সুগন্ধ দ্রব্য সম্ভারে চিতা সাজানো হয়। এমন শ্রেষ্ঠতম মহার্ঘ চিতায় সগৌরবে সৎকার করা হয় চক্রবর্তীর দেহ। 4 মহাপথের মিলনস্থানে চক্রবর্তীর রাজার চৈত্য নির্মাণ করা হয়। আনন্দ, রাজ চক্রবর্তীর দেহ সৎকার এরূপেই করা হয়। আনন্দ, সেইভাবেই তথাগতের শরীর সৎকার করা কর্তব্য। 4 মহাপথের মিলনস্থানে 4 পথের মাথায় তথাগতের শারীরিক ধাতু পুঁতে সে স্থানে সুন্দর করে জাদি তৈরি করা প্রয়োজন। কারণ যেসব শ্রদ্ধাবান সেই জাদিতে পূজা করবে, ভক্তি অর্ঘ্য নিবেদন এবং তৎপ্রতি চিত্ত প্রসন্ন করবে, এতেই তাদের মহাপুণ্য অর্জন হবে। এই পুণ্যই আনয়ন করবে সুদীর্ঘকালের হিতসুখ এবং নিয়ামক হয়ে দাঁড়াবে দুঃখ মুক্তির। আনন্দ, 4 জন ব্যক্তি জাদির যোগ্য। 1 নম্বর হলো তথাগত অরহৎ সম্যক সমুদ্র, 2 নম্বর হলো পাচ্ছেক বুদ্ধ, 3 নম্বর হলো ভগবান বুদ্ধের শ্রাবক যারা শতাপতি সগিতাগামী অরহৎ মার্গলাভী ফললাভী, এবং 4 নম্বর হলো রাজ চক্রবর্তী। 4 জনের উদ্দেশ্যে বানানো জাদি মহাপুণ্যক্ষেত্র। এই পুণ্যতীর্থ জাদিগুলো দর্শনীয়, চিত্ত প্রসাদ উৎপন্ন হয়, শ্রদ্ধান্বিত হয়, ধর্ম সংস্কার জাগ্রত হয়। এতেও জনগণ দেহত্যাগের পর সুগতি লাভ করে থাকে। সেই কারণে আনন্দ, এই 4 জনের নামেই ধাতু তৈরি করা উচিত। এখন কিন্তু সাধারণ মানুষের নামে জাদি তৈরি করে, স্তূপ তৈরি করে, এটা কিন্তু উচিত না। অনেক জায়গায় দেখা যায় মার নামে বাবার নামে বড় বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে জাদি তৈরি করে তাকে। আমি একটা জায়গা দেখছিলাম, ওনার ছেলের উদ্দেশ্যে কোটি টাকা খরচ করে জাদি তৈরি করেছে। কিন্তু বুদ্ধ শাসনের জন্য কোটি টাকা দিলে অনেক উপকার হতো, অনেক বুদ্ধ শাসনের দীর্ঘস্থায়িত্বের জন্য অবদান রাখতে পারত। কিন্তু এখন সেটা কিছুই হচ্ছে না। এমনি ঘুরতেছে, গিয়ে কে বন্দনা করবে? ওটা উনি কিন্তু অরহত নয়, কিছু নয়। একটা ছেলে মারা গেছে, ওকে কে বন্দনা করবে, প্রার্থনা করবে? ওখানে মহান কিছু নয়। তো শুধু শুধু টাকাগুলো গেছে আর কি। তার চাইতে অন্য কিছু করতো, 1 কোটি টাকা দিয়ে অনেক ভালো হতো। টাকা থাকলে কি করতে পারে? অনেক কিছু করতে পারে, এরকম আর কি। তারপর ভগবান বুদ্ধের মুখনিসৃত সেই ধর্মবাণীগুলো শুনে আনন্দ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তৃতীয় দর্শনের সার্থকতা, মাতৃজাতির প্রতি ব্যবহার বিধি, বুদ্ধের দেহ সৎকারের অবলম্বনীয় ব্যবস্থা পদ্ধতি এবং জাতির প্রয়োজনীয়তা, এইসব কথার মাধ্যমে মনীষী আনন্দ সম্যক উপলব্ধি করলেন আজ রাতে তথাগত নিশ্চয়ই পরিনির্বাপিত হবেন। এ কথা মনে উৎপন্ন হতেই আনন্দ পান্তে প্রবল শোকে অভিভূত হয়ে পড়লেন। পারলেন না আর তার চোখের জল ধরে রাখতে। বুদ্ধের সামনেই কাঁদা অনুচিত মনে করে তিনি সেখান থেকে চলে গেলেন। শোকগ্রস্ত আনন্দ শাস্ত্র নয়নে ভিক্ষুদের উপবেশন ঘরের দ্বারে উপনীত হলেন। সেখানেই দ্বার অর্গল সদৃশ বৃক্ষ অবলম্বন করে দাঁড়িয়ে তিনি কাঁদতে লাগলেন। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি খেদোক্তি করতে লাগলেন,
এখনো আমি শিক্ষার্থী, এখনো শেষ হয়নি আমার করণীয়। যিনি আমার অনুকম্পাকারী, যিনি আমার নিয়ামক, বিনায়ক, শাসক ও শিক্ষক, যিনি আমার গুরু, তিনি চলে যাবেন আমায় ত্যাগ করে, নিরাশ্রয় করে, সর্বহারা করে। তিনি পাবেন নির্বাণ, নির্বাপিত হবেন চিরতরে। এমন সময় ভগবান বুদ্ধ ভিক্ষুগণকে জিজ্ঞেস করলেন, ভিক্ষুগণ, আনন্দ কোথায় গেছে? ভান্তে, তিনি আসনশালার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন। অনেক প্রকারে তিনি খেদুক্তি করতেছেন। ওকে এদিকে আসতে বলো তো, আমি ডাকছি, বলো। বুদ্ধের আদেশ শুনে আনন্দ ভান্তে তৎক্ষণাৎ বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বন্দনা পর এক পাশে বসলেন। বুদ্ধ করুণাদ্র কণ্ঠে তখন বললেন, আনন্দ, কাঁদছ কেন তুমি? কেন করবে তুমি রোদন? কোনো সার্থকতা আছে কি এই ক্রন্দনের মধ্যে? আমি তো বারবারই বলে আসি, প্রিয় মনজ্ঞ সব কিছু থেকে একান্তই বিচ্ছিন্ন হতে হবে একদিন। ভবান্তরে হতে হবে বিরুদ্ধ সম্পর্ক। এই সত্যের ব্যতিক্রম এখানে কিরূপে সম্ভব হবে? আনন্দ, দীর্ঘদিন তুমি তথাগতের সেবা করে আসছ। কায়িক, বাচনিক ও মানসিক সুখ দানের ইচ্ছায়, হিতকামনায় এবং সম্মুখে বা পরকে দ্বিধাহীন অপ্রমাণ মৈত্রী চিত্তে তথাগতের সেবা পরিচর্যা করেছ। আনন্দ, তুমি কৃতপুণ্যা। প্রবলভাবে সাধনায় রত হও, অতন্দ্রিত হয়ে আপন কর্তব্য সম্পাদন করো। তোমার মনোরথ নিশ্চয় পূর্ণ হবে। অচিরেই তুমি সাক্ষাৎ করবে অরহত্ত ফল। এরপর বুদ্ধ ভিক্ষুগণকে সম্বোধন করে উদাত্ত কণ্ঠে বললেন, ভিক্ষুগণ, অতীতের প্রত্যেক সম্যক সম্বুদ্ধের এক একজন করে প্রধান সেবক ছিল, যেমন আমার আনন্দ। ভবিষ্যতে যত সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হবেন, তাদেরও এক একজন প্রধান সেবক থাকবে, যেমন আমার আছে আনন্দ ভিক্ষু। ভিক্ষুগণ, আনন্দ পণ্ডিত ও মেধাবী। ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক, উপাসিকা, রাজা, মহারাজা, তীর্থঙ্কর ও তীর্থঙ্কর শ্রাবক প্রভৃতি জনগণের মধ্যে কার কোন সময়ে তথাগত বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করা উচিত, আনন্দের নিকট সেই জ্ঞান আছে, সেই সময় জানা আছে, সেই বিষয়ে সে খুব অভিজ্ঞ। ভিক্ষুগণ, 4 প্রকার আশ্চর্য গুণে আনন্দ বিভূষিত ও পরিশোভিত। দর্শকবৃন্দ ওর দর্শন লাভে প্রসন্ন ও হর্ষোৎফুল্ল হয়। দর্শনে কারো তৃপ্তি মিটে না। ওর ধর্মদেশনা শুনে শ্রোতাবৃন্দ চমৎকৃত, উৎসাহিত ও অবিরমিত হয়। শ্রোতাদের শোনার তৃপ্তি মিটে না, আরও শুনতে ইচ্ছে হয় তাদের। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে এ পর্যন্তই। আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে এখানেই আজকের মতো শেষ করছি।